দেখেন আমার কাছের শাক, তো একদম অল্প করে শাক, এমনি শাক রান্না করলে তো বাচ্চারা দেখা যায় যে খায় না। একদম সুন্দর সুন্দর পালং শাক, পেঁয়াজ কলি, একটা লাউয়ের ফুল। তো আমি কীভাবে বাচ্চাদেরকে খাওয়াতে হয় দেখেন, কীভাবে রান্না করে। এটা আমি ডাল রান্না করতেছি একটু ঘন করে। তো আমি এই জিনিসটা ডালের ভিতর দিয়ে ফেলবো। ডালের ভিতর দিয়ে একটা শীষ তুলে নিলে এটা মিক্স হয়ে যাবে, বুঝবো না। আমার বেশি ছোটও করতে হবে না, এগুলো মিক্স হয়ে যাবে। দেখুন একদম অর্গানিক, কোনো সার নাই, কোনো মানে কেমিক্যাল নাই এটাতে, বাইরের কোনো সার নাই, নিজের করা শাক। এই যে দেখেন আমি এখানে ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, তারপরে দিচ্ছি আর একটা শীষ তুলবো, শীষ তুলে বাগার দিয়ে ফেলবো। এদিকে মাছও ভাজা হচ্ছে, বাগারের জন্য রসুন কেটে রাখলাম ডাল বাগারের জন্য। টমেটো দিচ্ছি, এটা টমেটো বয়েল করে রাখছি, দিয়ে একটু সিটি লাগাই দেবো যাতে শাকটা মিক্স হয়ে যায়, বাচ্চারা বুঝতেও না পারে। আমি এটা বাগার দিয়ে দেবো, ডালটা হয়ে গেছে। এই যে মাছ বাগারের জন্য আমি এখানে লাল মরিচ দিছি, রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব। আমার চুলাটা ইগনোর করবে, কারণ খালা আসে না এখনো, সমস্যা বলতে রান্নাবান্না করে। এখানে যদি একটু মেথি গুঁড়া দেওয়া যায়, মেথি শাক খেতে বা মেথি পাউডার, অনেক সুন্দর সুন্দর আছে। কিন্তু এই মুহূর্তে আমার মেথি হাতের কাছে নেই, ওই জন্য দিতে পারতেছি না। খুব মজা হয় এরকম, ডালে একটু মেথি দিলে